9 জিলহজ দিন শেষে 10 জিলহজ রাত্রিতে। 8 নাম্বার ফজরের নামাজ প্রথম ওয়াক্তে অন্ধকারে পড়বেন, পূর্বাকাশ ফর্সা হওয়া পর্যন্ত কিবলামুখী হয়ে হাত তুলে দোয়া করবেন ও জিকির করবেন। বড় জামার জন্য 60টি কঙ্কর ইচ্ছে করলে সংগ্রহ করতে পারেন, অর্থাৎ মুজদালিফার ময়দানে 10 জিলহজ ফজরে। 9 নম্বরে বড় জামরাতে এসে 60টি কঙ্কর নিক্ষেপ করবেন এবং হাতি জবাই করবেন, মাথা মুন্ডন করবেন, হালাল হয়ে যাবেন। তাই ইহরামের কাপড় বদল করে সাধারণ পোশাক পরিধান করবেন মিনাতে 10 জিলহজ দিনে। 10 নম্বর তাওয়াফে ইফরাদা বা ফরজ তাওয়াফ করবেন। মক্কা কাবা করে মিনা থেকে এসে 10 জিলহজ, উত্তম সম্ভব না হলে জিলহজের 11 অথবা 12 তারিখে সূর্যাস্তের পূর্বে। 7 নম্বর সাই করবেন সাফা মারওয়ার মাঝে 10 অথবা 11 কিংবা 12 তারিখ তাওয়াফে ইফাদার পরপর। 12 নম্বর রাত্রি যাপন করবেন মিনাতে 11 জিলহজ রাতে। 13 নম্বর জোহরের পর দিনে না পারলে রাতে প্রথম এবং দ্বিতীয় জামরাতে ক্রমান্বয়ে 7টি করে 3 বারে 21টি কঙ্কর নিক্ষেপ করবেন মিনার তাবু থেকে এসে জামরাতে। 11 জিলহজ দিনে সম্ভব না হলে সন্ধ্যায় বা রাতে। 14 নম্বর রাত্রি যাপন করবেন জোহরের পর পূর্বের মতো করে 3 জামরাতে 21টি কঙ্কর নিক্ষেপ করবেন। পাহাড়ে সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করবেন মিনার তাবু থেকে এসে জামরাতে। 12 জিলহজ দিনে সম্ভব না হলে সন্ধ্যায় বা রাতে। 16 নম্বর যারা 12 তারিখ সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করতে পারেননি তারা রাত্রি যাপন করবেন মিনাতে 13 জিলহজ রাতে। জোহরের পর 3 জামরাতে পূর্বের মতো করে 21টি কঙ্কর নিক্ষেপ করবেন মিনার তাবু থেকে এসে জামরাতে 13 জিলহজ দিনে এবং বিদায় তাওয়াফ করবেন কাবা করে মক্কা থেকে পূর্বে বাড়ি ফেরার সময়। হজের ফরজ, হজ হলো 3 প্রকার। হজের ফরজ হলো 3টা। প্রথম নম্বর ইহরাম বাঁধা নিয়ত করা। ইহরাম বেঁধে নিয়ত করা, পুরুষের জন্য নির্দিষ্ট পোশাক, মহিলাদের জন্য নিজস্ব স্বাভাবিক পোশাক পরিধান করে। কারণ ওমরা বর্ণিত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইন মাওদা, অর্থাৎ সমস্ত ইবাদতের মূল হচ্ছে নিয়ত। নিয়ত আপনার আমার সহিষ্ণু থাকতে হবে। 2 নম্বর আরাফার ময়দানে অবস্থান করা জিলহজের 9 তারিখে। আব্দুর রহমান ইবনে ইয়াকুব বর্ণিত হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, আল হাজ্জু আরাফা, হজের আরেকটা রুকন হলো, আরেকটা ফরজ হলো আরাফার ময়দানে অবস্থান করা। 3 নম্বরে তাওয়াফে ইবাদত, যাকে তাওয়াফে জিয়ারা অর্থাৎ তাওয়াফের ফরজ বলা হয়, যেহেতু আল্লাহ বলেছেন ওয়াল ইয়াতাওয়াফু বিল বাইতিল আতীক। তাওয়াফে জিয়ারত সেটাও হজের ফরজ। হজ আবার 3 প্রকার, হজ্জে তামাত্তু, হজ্জে কিরান আর হজ্জে ইফরাদ। সহিহ বুখারী 1562, মুসলিমের হাদিস 1211। তামাত্তু হাদিস হলো হজের সময় মিকাত হতে ইহরাম বেঁধে প্রথমে ওমরা করে মাথা মুন্ডন বা চুল ছোট করে হালাল হওয়া এবং স্বাভাবিক পোশাক পরিধান করা, সাধারণ জীবন যাপন করা। তারপর 8 জিলহজ থেকে মক্কার নিজ আবাসস্থল থেকে পুনরায় ইহরাম বেঁধে হজের যাবতীয় আহকাম পালন করা। কিরান হলো হজের মৌসুমে মিকাত হতে হজ ওমরা একত্রে নিয়ত করা। ইহরাম বেঁধে প্রথমে উমরার আহকাম পালন করা, তারপর ইহরাম অবস্থায় বিদ্যমান থেকে 8 জিলহজ থেকে হজের যাবতীয় আহকাম যথারীতি পালন করা। আর হজ্জে ইফরাদ হলো হজের মৌসুমে মিকাত হতে শুধু হজের নিয়তে ইহরাম বাঁধা, উমরা না করে 8 জিলহজ থেকে সরাসরি হজের আহকাম পালন করা। তবে ইফরাদ হজকারী মক্কায় প্রবেশ করে মধ্যবর্তী সময়ে সুযোগ হলে একটি তাওয়াফ করা নেওয়া সুন্নাত। হজের ওয়াজিব সমূহ, যেসব কার্যবলী পালন করা এমন কর্তব্য যা করতে না পারলে দম এবং কুরবানি দিয়ে ক্ষতিপূরণ করা হয়, সেগুলো হজের ওয়াজিব বলে। হজের ওয়াজিব মোট 9টি। মিকাত হতে ইহরাম বাঁধা, আরাফার ময়দানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করা 9 জিলহজে, মুজদালিফায় রাত্রি যাপন করা 9 জিলহজে দিবাগত রাতে, মিনায় 3 রাত্রি অথবা কমপক্ষে 2 রাত্রি যাপন করা, কঙ্কর নিক্ষেপ করা হজের ওয়াজিব।
হাতি বা কুরবানি পশু জবাই করা তামাত্তু এবং কিরান হাজিদের জন্য এটা